২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের এই আন্দোলনের বীজ রোপণ হয়েছিল ২ বছর আগের এই দিনে। ৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি এবং সরকারের ডাকা অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। বেলা ১১টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকারণ্য হয়ে ওঠে। দুপুর ১:৩০টার কিছু পরে খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি ভবনে ঢুকে উল্লাস করে সাধারণ মানুষ। এবার একটু পেছনে যাওয়া যাক। ঘটনার শুরু ওই বছরের ৫ জুন। ছাত্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল করে ২০১৮ সালে একটি পরিপত্র জারি করেছিল সরকার। কিন্তু ২০২৪ সালের ৫ জুন সেই পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। এতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ৫৬% কোটা পুনরায় বহাল হয়ে যায়। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এর প্রতিবাদে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং কোটা বাতিলের নির্বাহী আদেশ জারির দাবি জানান। সরকারকে দাবি মানার জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসায় ১ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশব্যাপী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, যা পরবর্তীতে ৩৬ দিনের গণ আন্দোলনে রূপ নেয়। এই ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের পাদদেশে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন ৪ জুলাইয়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। তখন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। তখন ছাত্র জনতার ওপর হামলা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৫ জুলাই থেকে সহিংসতা আর ১৬ জুলাই থেকে শুরু হয় প্রাণহানি। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রাণ হারান আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম সহ ৮৬৪ জন। বেসরকারি হিসেবে যা আরও বেশি। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা।